হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। আজ রবিবার, আর রবিবার মানেই কিন্তু মাংস ভাত। তো আজকে বাজার থেকে মাংস নিয়ে এসেছে, তার জন্য সব কাটা বাছা করে নিচ্ছি। তো বড় বড় করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, রসুন ছিলে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। আমরা বাড়িতে বেশিরভাগটাই সাদা তেল খাই, তাই সাদা তেলই দিয়েছি কড়াইয়ে। তেল গরম হয়ে গেছে, তাই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এই আলুগুলোকে এবার লাল করে ভাজতে হবে। তো চলো ভাজা হোক। এদিকে ভাজা হতে হতে আমি মাংসটা ধুয়ে নিই। 500 গ্রাম মতো মাংস নিয়ে এসেছে, আমরা তো বাড়িতে লোক কম, তো আমাদের 500 গ্রামেই হয়ে যায়। মাংস ওইদিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইদিকে আলুগুলো দেখো লাল করে ভাজা হয়ে গেছে, তাই একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে গোটা ফোড়ন দেবো। গোটা দুটো তেজপাতা কাটিয়ে দিয়ে দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কাও কাটিয়ে দিয়ে দিয়েছি। আমার কাছে গোটা গরম মশলা আনা ছিল না, তাই দিতে পারিনি। আপনাদের থাকলে আপনারা অবশ্যই দিয়ে দেবেন। তো প্রথমেই রসুন কুচিটা দিয়ে দিলাম, বেশি না, ওই 30 সেকেন্ড মতো আগে রসুনটা একটু ভাজা হয়ে যাক। তো 30 সেকেন্ড মতো ভাজা হয়ে গেলেই এর মধ্যে যে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছি সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজবো, যতক্ষণ না একটু লালচে ভাবটা চলে আসছে। তো 3-4 মিনিট ভাজার পরে দেখো লাল লাল হয়ে এসছে। এই পর্যায়ে আমি গোটা গোটা পেঁয়াজ দিব। আমরা মাংসের মধ্যে গোটা পেঁয়াজ খেতে ভালোবাসি, তাই গোটা পেঁয়াজ দিই। রসুনও দিই, তবে আজকে রসুনটা আর দিইনি। তারপরে আবারও 2-3 মিনিট একটু রান্না করে নেব, মানে ভাজা ভাজা করে নেব আর একটু। তারপরে কিন্তু এই যে মাংস যে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই মাংসগুলো দিয়ে দেবো। আমি মুরগির পা খেতে ভালোবাসি, তাই আমার জন্য পা নিয়ে এসেছে। তো ওটাও আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি, গরম জলে দিয়ে ওর ছালটা উঠিয়ে নিয়েছি। এবার মাংসটা 2 থেকে 3 মিনিট মতো নেড়েচেড়ে একটু ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট মতো ভাজার পরে দুটো টমেটো, ছোটো সাইজের দুটো টমেটো কেটে রাখা ছিল, ওটা আমি দিয়ে দিলাম। আর ভাজা আলুটাও দিয়ে দিলাম। আগে দিয়ে দিলে আলুটা সেদ্ধ ভালো হয়, কারণ বড় বড় করে আলুটা দিয়েছি তো, তাই জন্য। তারপরে আবারও 2-3 মিনিট কিন্তু নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে এসে লবণ দিয়ে দেবো, যে যেমন লবণ খাই সে তেমন লবণ দেবে। আমি একটু ঝোল রাখবো, তাই লবণটা এখন একটু বেশি দিয়ে দিলাম। আর 2 চামচ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অনেকেই অনেকভাবে চিকেন রান্না করে, কিন্তু আমি এইভাবেই রান্না করি, এটা খেতে খুবই ভালো হয়। তো এবার নাড়াচাড়া করে নেব সবগুলোকে ভালো করে। এবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাই করা আছে। এইবার এর মধ্যে আমি মশলাটা মিশিয়ে দেবো, যার মধ্যে আছে জিরে ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা। এটা মিক্সির মশলা নয়, এটা শিলনোড়া বাটাতে আমি মশলা করেছি। তার সাথে বাটি ধোয়া জলও দিয়েছি, যেটা আর ভিডিও করা হয়নি। তারপর ভালো করে মিশিয়ে দিয়ে এখন এটাকে একটু গ্যাসটাকে কমিয়ে দিব। যখন ভালো করে ফুটে উঠবে তারপরে ঢাকনা দিয়ে রান্না করব। 1-2 মিনিট পর পর কিন্তু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। এই যে দেখো আবারও নাড়াচাড়া করে দিলাম। তারপর আরেকটু জল মেশাবো কষানোর জন্য ভালো করে, বেশি না, ওই 2 কাপ মতো জল দিলাম। জল দেওয়ার পর যখন জোরে করে ফুটে উঠবে, গ্যাসটা আমি বাড়িয়ে দিচ্ছি, তখন কিন্তু আবার ঢাকা দিয়ে দিব। তো ভালো মতো ফুটে উঠেছে, এখন আবার গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিব, নয়তো নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 থেকে 3 মিনিট পর পর আবার আমি নাড়াচাড়া করে দিয়েছি। এখন অনেকটাই হয়ে এসছে, সব সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু চিনি মেশাবো। চিকেনের মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে, আর আমি এমনি সব তরকারিতেই কিন্তু চিনি মেশাই। তার সাথে আমি 1 চামচ মতো ঘি দেবো। ঘি বাড়িতে থাকলে দিই, না থাকলে না দিই। আজকে ছিল তাই আমি দিয়ে দিলাম, ঘিটা দিলে ভালো লাগে খেতে। আর এই যে সানরাইসের গরম মশলা আমি মেশাই বাড়িতে। তো এই প্যাকেটের হাফ প্যাকেটের বেশিটাই আমি দিয়ে দেবো, অল্প একটু রেখে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই আছে। এখন অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে, এখন কিন্তু গ্যাসটা কমিয়ে রান্না করতে হবে, নয়তো কিন্তু নিচের দিকটা পুড়ে যাবে। এই যে দেখো ঢাকা দিয়ে রান্না করলে কী হয়, তাড়াতাড়ি মাংস থেকে তেল ছেড়ে দেয়, তেলটা উপরে ভেসে উঠেছে। আমার কিন্তু মাংস কষানো রেডি হয়ে গেছে। দেখো চিকেন কিন্তু একদম সুন্দর রান্না হয়ে গেছে, আলুগুলোও সব সেদ্ধ হয়ে গেছে, আর গামাখা কষা হয়ে গেছে। এখন যারা শুকনো শুকনো খাবে, যারা ঝোল খাবে না, তারা এইভাবেই খেতে পারে। আর যারা রুটি পরোটার সাথে খাবে তারাও এইভাবে খেতে পারে, কিন্তু আমরা ভাতের সাথে খাবো, তাই একটু ঝোল রাখবো এটার, তাই এর মধ্যে একটু জল মেশাতে হবে। এইবার এর মধ্যে আমি জল মেশাবো। আমি ওরকম জলটা মেপে দিই না, একটা আইডিয়া হয়ে গেছে আমার, ওই অনুযায়ী আমি জলটা ঢেলে দিলাম, যতটা ঝোল রাখবো, কারণ ফুটেও একটু কমবে। আবারও ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে দেখো কি সুন্দর আমার চিকেনটা একদম রান্না হয়ে এসেছে।
এবার আর কিন্তু ঢাকা দিব না, এবার হাই ফ্লেমে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এখন দেখে ঝোলটা পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা যখন ঢেলে নেব ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু আর ঝোলটা পাতলা থাকবে না, সুন্দর মতো হয়ে যাবে। তো রান্না আমার কমপ্লিট। এই রান্নার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।